নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও আমরা আলোচনা করতে চলেছি 7টা গুরুত্বপূর্ণ লক্ষণ। যে 7টা লক্ষণ আপনি দেখে বুঝতে পারবেন যে আপনার ব্রেকআপের সময় এসে গেছে। দেখুন, সম্পর্কের ভেতরে গোপনে গোপনে কিন্তু গড়ে উঠতেই পারে অনেক সমস্যা। এটা হয়তো আপনার জীবনেও হচ্ছে, হয়তো আপনি বুঝতে পারছেন না, হয়তো আপনি জীবনটা শুরু করার আগেই সেটা টের পেয়ে যাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না। হয়তো যখন বুঝতে পারবেন তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে। তাই একটু লক্ষণগুলো আপনাকে জানতে হবে। আজকের ভিডিওয়ে আমরা 7টা লক্ষণ নিয়ে আলোচনা করব। আর এই 7টা লক্ষণ আপনাকে বুঝিয়ে দিতে পারে যে আপনার প্রেম জীবনে কোনো সমস্যা নিয়ে আসছে, ব্রেকআপ পর্যন্ত হয়ে যেতে পারে। যে কোনো সমস্যা যদি শুরুতেই আপনি সমাধান করতে পারেন তাহলে দেখবেন সেই সমস্যা কিন্তু আর কখনোই বেড়ে উঠতে পারে না। কিন্তু এই ছোট ছোট অনেক সমস্যাও পরবর্তীতে একটা বড় আকার ধারণ করে, যেটা বিচ্ছেদ ছাড়া আর হয়তো তার কোনো সমাধান খুঁজে পাওয়া যায় না। তাই লক্ষণগুলো আগে ভাগে জেনে নিন, আর এই সমাধান যদি পারেন তো অবশ্যই করে নিন। চলুন ব্রেকআপের সেই 7টা লক্ষণ কি আজকের ভিডিও আপনাদের জানিয়ে দিই। 1, দেখুন, দুজনের মধ্যে যদি যোগাযোগের অভাব হয়, অর্থাৎ তার সঙ্গে আর মন খুলে কথা বলতে পারছেন না এমন একটা ঘটনা হয়, যদি দুজনের মধ্যে আগের মতো আর কথা বলার যে টান সেটা না থাকে, এটা হতেই পারে মানসিক দূরত্ব, এটা হতেই পারে সম্পর্কের একটা ভাঙনের ইঙ্গিত। তো এরকমটা যদি ঘটে তার সঙ্গে মুখোমুখি বসার চেষ্টা করুন, আপনার উদ্বেগ সম্পর্কে তাকে বলুন, লক্ষ্য করুন যে সে কিভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে, এতে আপনি অনেক কিছুই বুঝতে পারবেন। 2, সম্পর্ক সুন্দর রাখার জন্য কোয়ালিটি টাইম কাটানো অত্যন্ত জরুরি। যদি আপনাদের মধ্যে একসঙ্গে কাটানো সুন্দর মুহূর্তের স্মৃতি নাই থাকে আর স্বপ্নগুলো যদি স্বপ্ন না থাকে, তাহলে আপনারা এগিয়ে যাবেন কি করে? যদি এমনটা হতেই থাকে প্রতিনিয়ত, তবে সেটা ব্রেকআপের আগের লক্ষণ বলা যেতেই পারে। আর একসঙ্গে সময় কাটানোর টান না থাকলে তা উভয়ের মধ্যে মানসিক বিচ্ছিন্নতা, দূরত্ব এগুলো নিয়ে আসতে পারে। 3, আপনার সঙ্গীর সঙ্গে মানসিক দূরত্ব অনুভব করছেন কি? দেখুন একবার ভালো করে, আপনাদের সম্পর্কের মধ্যে কি ঘনিষ্ঠতা, স্নেহ, মানসিক সমর্থনের অভাব আছে? এগুলো আপনাদের দুজনের মধ্যে দুর্বল বন্ধন প্রকাশ করে দিচ্ছে। আর একটা সুস্থ সম্পর্কের উন্নতির জন্য মানসিক ঘনিষ্ঠতা কিন্তু অবশ্যই প্রয়োজন। 4, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে মতবিরোধ অনিবার্য হলেও আপনি কিভাবে আপনার দৃষ্টিভঙ্গি প্রকাশ করছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনার সঙ্গীর সঙ্গে ঝগড়া বেড়ে যায়, যদি ছোটোখাটো বিষয় নিয়ে দেখেন বেশিরভাগ সময়ই একে অপরের সঙ্গে তর্ক বিতর্ক হচ্ছে, তাহলে এটা সম্পর্কের মধ্যে লুকানো কোনো অসন্তোষ হতে পারে এটা কোনো হতাশার লক্ষণ। 5, যদি এক বা উভয় অংশীদার তাদের কাজ, চিন্তাভাবনা, অনুভূতি গোপন রাখেন, তবে এটা সম্পর্কের মধ্যে বিশ্বাস, স্বচ্ছতার কিন্তু অভাব প্রকাশ করছে। আপনার জীবনেও কি এমনটা হচ্ছে? আপনিও কি এমনটা করছেন? আপনার পার্টনারও কি এমনটা করছেন? এগুলো দেখুন, কিন্তু সম্পর্কের ভাঙনের দিকে এগুলো যেতেই পারে। তাই সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে এই স্বভাব থেকে নিজেকে বের করে আনতেই হবে। 6, বিয়ে বা দীর্ঘমেয়াদী লক্ষ্য। এই ধরনের কথোপকথন যদি আপনার সঙ্গে এড়িয়ে যান বা সেগুলো নিয়ে কথা বলতে একটু দ্বিধা করেন, তখন এটা সম্পর্কের ভবিষ্যৎ সম্পর্কে তাদের অনিশ্চয়তা প্রকাশ করে। যদি একসঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনায় না থাকে, তাহলে তার সঙ্গে কোথায় গিয়ে পৌঁছাবেন? আর একটা সময় এটা কিন্তু থেমে যাবেই, আপনি মিলিয়ে নিতে পারেন। আর 7, উদাসীনতা বা একে অপরের জীবনের প্রতি আগ্রহের লক্ষণীয় অভাব মানসিক বিচ্ছিন্নতার একটা ইঙ্গিত হতেই পারে। যদি আপনারা একে অপরের আনন্দ সংগ্রামের প্রতি উদাসীন হন, তবে এটা একটা বিপদ সংকেত। আজকের ভিডিওয় আপনাদের এটাই জানালাম যে আপনার জীবনেও যদি ব্রেকআপ আসছে, আপনি বুঝতে পারছেন না বা সম্পর্ক শুরু করেছেন কিন্তু বুঝতে পারছেন না সেই সম্পর্ক আদৌ কি টিকে যাবে না ভেঙে যাবে, তাহলে এই 7টা লক্ষণ আপনি মিলিয়ে নিন। যদি 7টা লক্ষণ আপনার সাথে মিলে যায়, তাহলে সতর্ক আজই হওয়ার চেষ্টা করুন। জীবনটাকে সুন্দর করে গড়ে তুলুন। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওয়।